গত বছর আসছি এখানে সে গাড়ি থামার পর একজনকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, মোল্লা মৌলবীও দেখি না, মাহফিলেরও কোনো আওয়াজ শুনি না। ওই একটা লোক পাইলাম, জিজ্ঞেস করলাম কোথায় মাহফিল, হুজুর এইখানে না কোনখানে, বলে একদম পোস্তকোলা ব্রিজের নিচে। ওই ব্রিজের নিচে ওই জায়গায় গেলাম, যাইয়া মুফতি মুজিবুর রহমান সাহেবের ধরলাম, এই জায়গায় আনলেন কেন, দুপকোলা মাঠ কি হয়েছে? বলে হুজুর সেখানে দেয় নাই। যারা দেয় নাই তারা আজকে কোথায়? যারা কথা কথায় বলতো খেলা হবে তারা আজকে কোথায়? পরিষ্কার বিষয় বলতে চাই, দুপকোলা মাঠে সিরাজ সম্মেলন করতে দাও নাই, আমরা হাজির হয়েছি। বাবার বেটা হইলে খেলতে আসো, দেখি কত দানে কত চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর যখন আঘাত করেছেন আমাদের শেখ ও মুর্শেদ, সারা বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী, সারা বাংলাদেশের উস্তাদুল উলামা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি 2013 সালে শাপলা চত্বরে ছুটে এসেছেন। তার আহ্বানে গোটা বাংলাদেশের তাওহীদি জনতা, ছাত্র জনতা সব মাঠে নেমে এসেছিলেন। শাপলা চত্বরে আমরা জমায়েত হয়েছিলাম ক্ষমতা দখল করার জন্য নয়, শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম ক্ষমতার থেকে কাউকে নামাইবার জন্য নয়, শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম নবীর ইজ্জতের সম্মান রক্ষা করার জন্য। শাপলা চত্বরে নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলের দুশমনেরা বদরের হাতিয়ার, বদরের হাতিয়ার নাস্তিকদের আস্তানা, নারে তাকবীর। শাপলা চত্বরের আন্দোলনের সংগ্রাম ছিল আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহ পাকের বক্তব্য বর্ণনা করার জন্য। আমরা সেখানে রাত্র যাপন করেছিলাম, নামাজ পড়েছি, জিকির করেছি, মোনাজাত করেছি, কান্নাকাটি করেছি। সেই জায়গায় কোনো অনৈতিক কার্যক্রমে লিপ্ত ছিলাম না। আমরা সেখানে আল্লাহর ওলিদের জামাত সেখানে হাজির হয়েছিল। পাখির মতো গুলি করে যারা শাপলা চত্বরে আলেম ওলামায়ে কেরামকে হত্যা করেছে তাদেরকে মাটির নিচ থেকে ধরে হলেও ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ফাঁসির কাস্টে তাকবীর, নারে তাকবীর। আজাস্তিকদের আস্তানা, নারে তাকবীর। হেফাজতে ইসলাম। পরিষ্কার ভাষায় বলতে চাই, শাপলা চত্বরের ইতিহাস স্মরণ রাখার মতো ইতিহাস। পৃথিবীর দ্বিতীয় কারবালা ঘটেছিল শাপলা চত্বরে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, পরিষ্কার বলবো ছাত্ররা আন্দোলন করেছেন, ছাত্রদের আন্দোলন সরকারের পতন হয়েছে। খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। 6ষ্ঠ হিজরিতে আল্লাহর নবী সুলে হুদাইবিয়া করেছেন। সেখানে যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা শর্তে সমঝোতা করে উমরা না করে সেখান থেকে এসেছেন। কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। 6ষ্ঠ হিজরিতে সুলে হয়েছে, ফতে কিন্তু হয় নাই। কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন ফতে মুবিনের কথা। পরিষ্কার ভাষায় ছাত্র জনতাকে বলতে চাই, 2013 সালে শাপলা চত্বরে আলেম ওলামায়ে কেরামের রক্তে স্বাধীনতার ঘোষণা হয়েছে। সেখানে ফতের ঘোষণা হয়েছে, বিজয়ের চার হয়েছে 2024 সালে। আমরা শাপলা চত্বরে ছিলাম, সেখান থেকে আমাদের উপর হুলিয়া জারি হয়েছে। আল্লামা বাবনগরী সাহেব তাকরা নওজোয়ান মানুষ, তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি সেখান থেকে হুইল চেয়ারে বের হয়েছেন। জীবনে কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারে নাই। 2021 সালে যেই মোদি বাবরি মসজিদকে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন, যেই কসাই মোদি গুজরাটের মুসলমানদেরকে কচু কাটা করেছেন, ট্রেনের মধ্যে আগুন দিয়ে মেরেছেন, যেই মোদি কাশ্মীরের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করেছেন, আমরা বলেছিলাম আমরা স্বাধীনতা বিরোধী নই, আমরা উদযাপনের বিরোধী নই, রজত জয়ন্তী উদযাপনের বিরোধী নই, 50 বর্ষ পালনের বিরোধী নয়। আমরা বলেছিলাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে দাওয়াত দেন, কোনো আপত্তি নাই, কিন্তু কসাই মোদি বাংলায় পালা দিতে পারবে না।
আজকে প্রমাণিত হয়েছে মোদি বাংলাদেশের বন্ধু নয়। আজকে প্রমাণিত হয়েছে ভারত বাংলাদেশের বন্ধু নয়। যদি ভারত বাংলাদেশের বন্ধু হতো, সেই শেখ হাসিনা লন্ডনে আশ্রয়ের জন্য চেয়েছে, লন্ডন তাকে আশ্রয় দেয় নাই, ব্রিটেন আশ্রয় দেয় নাই, ইউরোপের কোন রাষ্ট্র দেয় নাই, আমেরিকা থেকে আশ্রয় দেয় নাই। যেই মোদি, যেই ভারত শেখ হাসিনার মতো একটি বিশেষ জালেম লুটেরা সরকারকে, যার হাত বাংলাদেশের পিলহানার রক্তে ভিজাও, যার হাত শাপলা চত্বরের রক্তে ভিজাও, তাকে যে আশ্রয় দিয়েছে, সে বাংলাদেশের বন্ধু হতে পারে না, বাংলাদেশের 1 নম্বর শত্রু। পরিষ্কার ভাষায় বলবো, শাপলা চত্বরে হাজার হাজার মানুষ মারা গেছেন, পিলখানায় 57 জন আর্মি অফিসার মারা গেছে। 2021 সালে আমার 21 ভাই শাহাদাত বরণ করেছে। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 2 বছর কারাগারে ছিলাম। মাওলানা মামুনুল হক 3 বছর পরে বের হয়েছেন। হাজার হাজার উলামা ইকরামকে জেলখানার ভিতরে ঢুকানো হয়েছে। আল্লামা মধুপুরী দামাত বারাকাতুহুম তার 4টা সন্তানকে জেলখানার ভিতরে ভরে নির্যাতন করেছেন। ওনার উপর টর্চারিং কম করা হয় নাই, রাস্তায় ওনার উপর আক্রমণ করা হয়েছে। উনি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসেছেন, এরপরও কোনোদিন মাথা নত করি নাই। আল্লামা মধুপুরের পীর সাহেব তার 4 সন্তান জেলের ভিতরে থাকা অবস্থায় মাথা নত করে নাই। ভালো করে জুমলাই মুতারাজা মনে রাখবেন, ওই অবস্থায় যারা চাটুকারের ভূমিকা পালন করেছেন, যারা বেচা বিক্রি হয়েছে, যারা চাটুকারিতা করেছে, সরকার প্রশাসনের পা যারা চাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে। বাংলাদেশে নতুন সূর্য উদিত হয়েছে। গত 15 বছর যারা নির্যাতিত হয়েছিল, যারা পেটের মধ্যে পাথর বেঁধে, যারা বুক টান করে আবু সাইদের মতো দাঁড়ায় 15 বছর লড়াই করেছেন, জেল জুলুম হুলিয়া বুক করেছেন, রক্ত দিয়েছেন, তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আন্দোলনে নামতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেষ কথা আপনাদের সাথে বলছি, শেখ হাসিনা আজকে ভারতে আশ্রয় নিয়েছেন, মোদি তাকে আশ্রয় দিয়েছে। পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। প্রকাশ্যে হাইকোর্টের সামনে তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। আর যদি ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেন, ভারত যদি বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে ছেড়ে না দেন, ভারতের সঙ্গে প্রয়োজনে সম্পর্ক কাট অফ করে দিতে হবে। নারে তাকবীর! লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে, লেগেছে, সাবিলুনা। ধন্যবাদ জানাই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন। সেই আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলে আপনারা মাঠে ছিলেন। শুধু তাই নয়, যারা নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদের মধ্যে 73 জন কওমি মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। যখন শেখ হাসিনা বেগে চলে গেছেন, পুলিশ বাহিনী যখন অব্যাহতি নিয়েছেন, যখন কাজে যোগদান করেন নাই, রুট গার্ড পাহারা দিয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা, আমার মাদ্রাসার ছাত্ররা তাদের কাঁধে কাঁধ মিলায়া রাত্র দিন 24 ঘন্টা ছিল। রাস্তাঘাটে পুলিশের দায়িত্ব আপনারা পালন করেছেন। এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, সেই দোয়া তুলে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, মন্দিরে পাহারা আপনারা বসাইছেন, একটা সংখ্যালঘুর গায়ে কোথাও আঘাত করতে দেন নাই। আমরা মাঠে ছিলাম, মাঠে আছি। দেশ গঠনের জন্য আমরা মাঠে থাকব। তবে 2টা কথা বলতে চাই। যারা আমার নবীকে গালি দিয়েছেন, যারা আবু জাহেলের চাইতেও বেশি শব্দ উচ্চারণ করে নবীর গায়ে আঘাত করেছেন, সেই আঘাতকারীদের বিরুদ্ধে বাংলাদেশে বর্তমান সরকারকে বলবো, নির্বাহী আদেশের মাধ্যমে
আপনারা সংবিধান পরিবর্তন, সংবিধান পুনর্নির্মাণের কর্মসূচি হাতে নিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, আমরা আপনাদের পাশে থাকব। তবে সংবিধানের মধ্যে লেখা আসতে হবে আল্লাহ, আল্লাহর রাসূল, কুরআন হাদিস, ইসলামের বিরুদ্ধে যেই ব্যক্তি কটূক্তি করবে তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিতে হবে। দুই নম্বর কথা বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনাকে ধন্যবাদ জানাই বলতে চাই, আপনি প্রথমেই বলেছেন সংখ্যালঘু। এই সংখ্যালঘুদের নাম উচ্চারণ করতে গিয়ে আপনি বলেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া। আমি আজকে আপনাকে ধন্যবাদ জানাই বলবো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সাথে আপনি আহমদিয়ার নাম উচ্চারণ করে তাদেরকেও যে সংখ্যালঘুদের কাতারে ফেলাইছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার হাতে বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায় তথাকথিত আহমদিয়া মুসলিম জামাতকে সংখ্যালঘু ঘোষণা করে দেন, সংখ্যালঘু ঘোষণা করে দেন। আমরা সেটাই চাচ্ছি। হিন্দু এই দেশে যেইভাবে বসবাস করে, বুদ্ধি সেইভাবে এই দেশে যেইভাবে বসবাস করে, খ্রিস্টান এই দেশে যেভাবে বসবাস করে, কাদিয়ানীরাও এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো বসবাস করবে। আহমদিয়া মুসলিম জামাত তাদের নাম ব্যবহার করতে পারবে না। আজকে আপনাদের এখানে যে সমস্ত দোকানের সামনে সাইনবোর্ড, অনুরূপ সাইনবোর্ড যদি আরেক নামে আরেকটা দোকানের মধ্যে লাগানো হয়, সেই দোকানদার মানবে? আপনাদের এখানে যে স্কুলের নামে যদি আরেকটা স্কুল আরেক জায়গায় হয়, ওই স্কুলওয়ালারা মানবে? পরিষ্কার ভাষায় বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি মুসলমান হিসাবে আমার ট্রেডমার্ক, আমার ট্রেড লাইসেন্স। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানদের ট্রেডমার্ক, মুসলমানদের লাইসেন্স। সুতরাং এই কালিমা শুধু মুসলমানরা ব্যবহার করবে। আহমদিয়া মুসলিম জামাত, তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের আস্তানার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ সাইনবোর্ড থাকতে পারবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি যে সংখ্যালঘু বলেছেন, আমরা সেই দাবিটাই করছি। মেহেরবানি করে আপনার কথাটা আপনি বাস্তবায়ন করেন। ধন্যবাদ সবাইকে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।